আসসালামু আলাইকুম। আমাদের অনেকের কিন্তু ইউটিউবের ভিডিও থেকে ওয়াচ টাইম কমে যায়। সো কি কারণে ওয়াচ টাইম কমে যায়? আজকের এই ভিডিওতে সেইটাই আলোচনা করার চেষ্টা করব। আজকে ৪ টা স্টেপ নিয়ে অর্থাৎ ৪ টা কারণ নিয়ে আমি আলোচনা করব যে ৪ টা কারণ এর কারণে আপনার কিন্তু ইউটিউবের ওয়াচ টাইম কমে যায়। নাম্বার 1 সেটা হচ্ছে আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেইলের সাথে ভিডিওর যদি মিল না থাকে তাহলে আপনার ওয়াচ টাইম কমে যায়। মনে করুন আপনি থাম্বনেইল দিচ্ছে একটা, তারপরে টাইটেল দিচ্ছেন অন্য একটা এবং ডেসক্রিপশনে আবার অন্য আরেকটা লিখে দিছেন। তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে আপনার এই ভিডিওতে কোনো ত্রুটি আছে তার জন্য ৩ টা ভিন্ন, ভিন্ন হচ্ছে। সো আপনাকে অবশ্যই টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন এইটা কিন্তু একইভাবে দিতে হবে। নাম্বার 2 সেটা হচ্ছে গিয়ে আপনার লং ভিডিও। যখন আপনি লং ভিডিও আপলোড করবেন, তখন আপনার লং ভিডিও মনে করেন ২ ঘন্টার একটা ভিডিও আপলোড করছেন বা ২০ মিনিটের একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে যদি ক্লিক বেশি পড়ে, মনে করুন ক্লিক পড়ছে ১০০ টা ক্লিক পড়ছে, সেখানে যদি ১০০ জন মানুষ ২ সেকেন্ড ৩ সেকেন্ড করে ভিডিও দেখে বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই ভিডিওটায় আ সেরকম ইন্টারেস্ট না। এর জন্য কিন্তু দর্শকরা জাস্ট ক্লিক করে বের হয়ে যায়। সো আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, তা না হলে কিন্তু আপনার ওয়াচ টাইম কমে যাবে। নাম্বার 3 সেটা হচ্ছে আপনার ভিডিও ডিলিট করে দেওয়া। মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটা আপনার ভুলবশতভাবে ডিলিট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার ইউটিউবের ওয়াচ টাইমটা কমে যাবে। সো আপনি সবসময় আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওগুলো সেভে রাখার চেষ্টা করবেন এবং আপনার লক করে রাখবেন, যেখানে ইউটিউবটা লক করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে অন্য যে বন্ধু-বান্ধব রয়েছে তারা কিন্তু ভিডিও ডিলিট দিতে পারবে না। যদি ডিলিট দিয়ে দেয় তাহলে ওই ভিডিওতে যতটা ওয়াচ টাইম কাউন্ট হয়েছে সেই ওয়াচ টাইমটা কিন্তু কমে যাবে। নাম্বার 4 সেটা হচ্ছে আপনার ভিডিও প্রাইভেট করা। আপনার ওয়াচ টাইম থাকবে, সাবস্ক্রাইব থাকবে, সবকিছু থাকবে, কিন্তু আপনার ওই ভিডিওতে যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে সেই কাউন্টটা কিন্তু যখন আপনি মনিটাইজেশন অন করতে যাবেন তখন কিন্তু ওই কাউন্টটা ধরবে না। আই মিন আপনার প্রাইভেট করা ভিডিওটার ওয়াচ টাইম কিন্তু ওইখানে কাউন্ট হবে না। সো এই ৪ টা কারণ অবশ্যই আপনি মাথায় রেখে ইউটিউবে কনটেন্ট আপলোড করবেন। তাহলে কিন্তু আপনি একটা সার্থক ইউটিউবার হতে পারবেন। সো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু হলেও উপকার হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংকস আ লট। আসসালামু আলাইকুম।